সাধারণ মানুষ যে কোনো ভারতীয় নাগরিক রাজনীতি করতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কিন্তু মনে রাখবেন, রাজনীতির মঞ্চটা আলাদা হবে, কোরআনের মঞ্চটা আলাদা হবে। আমি পীরজাদা যদি রাজনীতি করি, আমি আলাদা একটা মঞ্চ করব, ব্যানার আলাদা হবে, পোস্টার আলাদা হবে, লিফলেট আলাদা হবে, হ্যান্ডবিল আলাদা হবে। সেই মঞ্চটা রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক ভাবে মানুষ সেখানে আসবে, সেই মঞ্চ থেকে আপনি রাজনীতি করতে পারেন। এটা কোরআনের জায়গা, এখানে কোনো রাজনীতি করা চলবে না। এখন কেউ বলবে, আমি যখন এই কথা বললাম, কোন পীরজাদা আবার বলছে যে রাজনীতি হচ্ছে একটা ইসলামের পার্ট, রাজনীতি হচ্ছে একটা ইসলামের দিক। তাহলে রাজনীতি যদি ইসলামের একটা পার্ট হয়, তাহলে কেন কোরআনের আলোচনা মাহফিলে করা যাবে না? এক দামি কথা বলেছে, একমত। হুজুর এই তো আপনি বললেন যে কোরআনের মঞ্চে রাজনীতির কথা বলা যাবে না, আবার আমার সাথে একমত হয়ে গেলেন কেন? হ্যাঁ, অবশ্যই একমত। কোন রাজনীতি, কোন রাজনীতির কথা এখানে বলা যাবে? যে রাজনীতি ভারতীয় সংবিধান থাকবে না, ওটা কোরআন নামক সংবিধান থাকবে। সেখানে হাত কাটতে হবে, চুরি করলে কোনো কোর্টে গিয়ে কেস হবে না। সেখানে জেনা করলে এতটুকুন পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে, কোনো কোর্টে কেস চলবে না। সেই রাজনীতি যদি আপনি করেন, কোরআনের রাজনীতি, ভারতীয় প্রোটোকল সিস্টেম পদ্ধতি সংবিধানের রাজনীতি নয়, কোরআনের রাজনীতি যদি করেন, সেটা ইসলামের পাঠ, সেটা ইসলামের নীতিমালার মধ্যে আসবে। সেই রাজনীতির করা ওয়াজের মাহফিলে বলা যাবে। কিন্তু বর্তমান যে ভারতীয় রাজনীতি, এই রাজনীতি করা সুন্নাত নয়, এই রাজনীতি করা বৈধ। আর যদি কোরআনের রাজনীতি করেন, কোরআনের রাজনীতি বলতে কি? ভারতীয় সংবিধান বলে কিছু থাকবে না, কোরআনটাই সংবিধান, কোরআনের আইনটাই হচ্ছে ল। নামাজ না পড়লে জেলে দিবে, রোজা না রাখলে জেলে যেতে হবে, যাকাত না দিলে জেলে যেতে হবে, হজ না করলে জেলে যেতে হবে। এটা কোরআনের সংবিধান। সেই সংবিধানে যদি রাজনীতি করতে পারে, তাহলে ওয়াজের মাজলিসে বলা যাবে ভারতীয় সিস্টেমেটিক, ভারতীয় নাগরিক হিসাবে সাংবিধানিক রাজনীতি ভারতীয়, এটা সুন্নাত নয়। কেন? এই রাজনীতি করতে গেলে আপনার পাশে মেয়ে ছেলে বসে থাকবে, আপনাকে বাইট দিতে হবে। এই রাজনীতি করতে গেলে আপনি জিতার পরে আবির দিয়ে খেলবে, এই রাজনীতি করতে হবে। এই রাজনীতি করতে গেলে অন্য ধর্মের মানুষকে আপনার রাজনীতির দলের ক্যান্ডিডেট বানাতে হবে, তবে আপনি রাজনীতি করতে পারবেন। এটা সুন্নাত নয়, এটা বৈধ হতে পারে। আপনি ভারতীয় নাগরিক হিসেবে রাজনীতি করতে পারেন, কিন্তু সুন্নাত পদ্ধতিতে রাজনীতি বলতে যাবে। কথাটা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার বেরেনে ঢুকেছে না? ঢুকে আবারও পরিষ্কার করে নেন একদম ছোট্ট আকারে। যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে, হুজুর পীর সাহেব পীরজাদাও রাজনীতি করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান যে রাজনীতি, এটা কোরআনের রাজনীতি নয়, এটা শরীয়তের রাজনীতি নয়, এটা দ্বীনের রাজনীতি নয়। তাই কোরআনের মঞ্চে এটা বলা যাবে না, কোরআনের মাহফিলে এটা বলা যাবে না। এটা ভারতীয় সাংবিধানিক রাজনীতি, এটা ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি। এই রাজনীতির কথার মঞ্চটা আলাদা হবে। যদি কোরআনের রাজনীতি করতে পারেন, তখন সেটা ইসলামের পাঠ হবে। এই রাজনীতি যদি ইসলামের পাঠ মনে করেন, কবিরা গুনাহ হবে। এই রাজনীতি যদি সুন্নাত পদ্ধতি মনে করেন, কবিরা গুনাহ হবে। কেন? আপনি যখন জিতবেন, আপনার দলের কর্মী মদ খেয়ে, মাল খেয়ে, ডিজে লাগিয়ে ড্যান্স করবে, ওটা তো কোরআনের রাজনীতি হতে পারে না, ভারতীয় রাজনীতি হতে পারে। আপনি যখন জিতবেন, আপনাকে ছেলে মেয়ে কোলে তুলে দিয়ে হই হই করবে, ওটা তো কোরআনের রাজনীতি হতে পারে না, ওটা ভারতীয় পদ্ধতি প্রোটোকল সিস্টেমের সাংবিধানিক রাজনীতি হতে পারে। আপনি সেই রাজনীতি করতে পারেন, এটা বৈধ, কিন্তু এটা সুন্নাত নয়। কথা বুঝাতে পারলাম? আবারও পরিষ্কার করে নেন, একটা মসজিদ সামগ্রিক প্রত্যেকটা মানুষের জন্য, এখানে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না। এলাকার পঞ্চায়েতের প্রধান বলবে আমি মসজিদের ইমাম ঠিক করব, চলবে না।
এলাকার ক্ষমতাশীল ব্যক্তিরা বলবে আমি মুয়াজ্জিন ঠিক করব, ওটা সর্ব মানুষের জন্য, সব রাজনৈতিক দলের মানুষ ওখানে গিয়ে আল্লাহকে সিজদা দিবে। একটা মাদ্রাসা ওটা রাজনীতির জায়গা নয়, সর্ব রাজনীতির দলের মানুষেরা তাদের সম্পর্ক রাখবে। একটা ওয়াজের মাহফিল কোন বিশেষ একটা রাজনৈতিক কথা বলার জায়গা নয়, এখানেও সর্ব রাজনৈতিক দলের মানুষেরা এসে ওয়াজ শুনবে। কি কথা আমি বোঝাতে পারলাম না? ভুল বোঝালাম। ব্যক্তি বিশেষ আমি রাজনীতি করলে এটা আমার পার্সোনাল একটা বিষয়, আমি করতেই পারি, কিন্তু এই রাজনীতির সাথে দ্বীন, ইসলাম, কোরআন, শরিয়াত, আল্লাহ, রাসূল, দাদা হুজুর, পাঁচ হুজুর এসব ফিট করতে যাবে না। একটা অন্য রাজনীতির দলের ঝান্ডা ধরলে যেরকম ঠিক ওই রকম আমি পীরজাদা আমার রাজনীতির ঝান্ডা ধরাটাও ঠিক ওই রকম। আমার রাজনীতির ঝান্ডা ধরলে যে নামাজ পড়ার মতো সওয়াব হবে, রোজা রাখার মতো সওয়াব হবে, ইতিকাফ করার মতো সওয়াব হবে। পীরজাদার রাজনীতির ঝান্ডা ধরলে এটা যদি আকীদায় নিয়ে আসে শুধু কাবিরা গুনাহ হবে না, ঈমান চলে যাবে। কি ভাই কথা ঠিক? আমি হুজুর আমার কোন রাজনৈতিক সিস্টেম যদি আপনার ভালো লাগে আপনি তার পাশে যান, আমার কে বাধা দেওয়া? কি ভাই আমার কথা ভুল বলছি না? আমার যদি যুগ উপযোগী কোনো কথা আপনার ভালো লাগে, রাজনৈতিকগতভাবে আমি ভালো মানুষকে নিয়ে যাচ্ছি, কমের সামনে কথা বলছি, যাবেন। কিন্তু কোরআনের মঞ্চের সাথে ফাইল করবেন না, কপালে তলে খারাপই আছে। কি ভাই আমার কথা পরিষ্কার? কারো বিরুদ্ধে মনে হলো, কারো সাপোর্টে বলে মনে হলো, শরীরে একটা ফোঁটা রক্ত থাকলে দালালি যদি করতে হয় মুজাদ্দিদ আমাদের মাসলাকে দালালি করে যাব, এটা স্পষ্ট কথা বলে দিয়ে গেলাম। আপনার যদি ভালো লাগে ঘর পর্যন্ত বয়ে নিয়ে যাবেন আমার কথা, আর যদি ভালো না লাগে এখানেই দাফন করে দিয়ে যাবেন। বয়ে গেছে আমার দায়িত্ব সঠিক রাস্তা মুরিদদেরকে দেখিয়ে দেওয়া, দেখিয়ে দিলাম রাস্তা, দেখিয়ে দিলাম হাঁটবে না বসবে, চলবে না দৌড়াবে, তোমার ব্যাপার, রাস্তা দেখাবার দায়িত্ব। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ।